ইনশাল্লাহ একদিন এইখানে রান্না করে খাবো। চলে আসুন পঞ্চগড় জামতলা, ভিউ নেন, এনজয় করেন, লাইফ ইজ বিউটিফুল। এখানে আসলে মনের যে একটা তৃপ্তি ওইটা পাওয়া যায়। ঈদ মুবারক। আজ পবিত্র ঈদ উল ফিতর। তো আজকে এখন বিকাল, সুন্দর জায়গা পাইতেছিলাম কোথায় আসবো, তো ভাবলাম যে জামতলায় চলে যাই। এই জায়গাটা আসলে মানে এত সুন্দর, এখানে আসলে মনের যে একটা তৃপ্তি ওইটা পাওয়া যায়। তো যে কারণে এখানে আসা, তো এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। খুবই ভালো লাগে আমার এই জায়গাটা। দেখতে পাচ্ছেন জাম গাছটা, মানে খুবই সুন্দর, আশেপাশে ভিউ খুবই সুন্দর, একবারে ন্যাচারাল পরিবেশ। প্রকৃতির মধ্যে যদি একটু নিরিবিলি পরিবেশ চান তাহলে একমাত্র জায়গা আছে ওইটা ইসাফসর জামতলা। কারণ লাস্ট 1 মাস চাকরি ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকার পর এরকম একটা পরিবেশে আবার আসতে পারাটা খুবই মানে আত্মতৃপ্তি দেয়। খুবই সুন্দর, দেখেন মানে এখানে আসলে আমার মন ভালো হবেই। হ্যাঁ, অলরেডি অনেক মানুষ আসছিল, ওই যে অটো ধরা চলে যাচ্ছে। হ্যাঁ, তো ঘোরার জন্য বা যদি একটু ন্যাচারাল ওয়েদার চান তাহলে এটাই হতে পারে বেস্ট। তাইলের মধ্যে খুবই সুন্দর জায়গা, অসাধারণ, মানে মন ভালো হবেই। খুব অসাধারণ ঈদের দিন। সো এরকম জায়গা না আসলে মিস করার মতো। এখানে বসে আড্ডা দেওয়া। তো ইফতারির সময় অনেক অনেক মানুষ আসছে, বড় ভাইরা ছোটো ভাইরা এসে এখানে ইফতার করছে। খুবই সুন্দর জায়গা। সো আমরা অনেক আগে আসছিলাম, একবার 4-5 মাস আগে। তো ওই সময় এসে ওইখানে প্রায় 2-3টা ভিডিও করে গেছিলাম। সো খুবই সুন্দর জায়গা, মানে মন রিফ্রেশ করার মতো জায়গা। কি বলো জায়গাটা নিয়ে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক প্রত্যেককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস রমজানের পর আমাদেরকে ঈদ উল ফিতর দান করছে। আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আজকে ঈদের দিন, আজকে যদি আমাদের মতো সিঙ্গেল পোলাপান যদি ঘুরে ফিরতে না বাইর হয়, তাহলে এটা লজ্জার, এটা হতাশার। সো আমরা বলি, আপনারা যারা স্টিল সিঙ্গেল ছিলেন বা আছেন, এখনই চলে আসুন পঞ্চগড় জামতলা, ভিউ নেন, এনজয় করেন, লাইফ ইজ বিউটিফুল। সালাম, বলো জায়গাটা কেমন লাগতেছে? জায়গাটা খুবই অসাধারণ, খুবই সুন্দর, একেবারে শীতল পুরা শীতল মাথা হাওয়া। গ্রামীণ পরিবেশ, এর থেকে আর মানে সুন্দর জায়গা হয় না হাওরের মাঝখানে, না? কি বলো? জায়গা অতুলনীয়, মানে এরকম পরিবেশে সহজে আসা হয় না। তো আজকে ঈদের দিন আইসা অনেক ভালো লাগতেছে। সাথে কিছু খাবার নিয়ে আসতে পারলে আরো ভালো লাগতো। মানে এই জায়গাটার যেটা, মানে এটা আসলে খাবার টুকটাক, আসলে আসলে একটু অসুস্থতার কারণে আসলে কথা বলাটা টাফ। আসলে এখানে এই যে গরুর মাংস আর রুটি নিয়ে আসলে এখানে বৈশা খাওয়ার যে একটা ফিল পাইলামও, এটা আসলে বলার মতো না। শুধু এইটা না, গরুর মাংস না, যে কোনো খাবারই এখানে বৈশা ইনশাল্লাহ একদিন এইখানে রান্না করে খাবো। আর এইখানের ব্লগটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে ঈদের দিন, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।